জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব যে অধ্যায়টি, সেটি হলো তান্ত্রিক সাধনা। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৪। ইতিপূর্বে আমরা দেখেছি ঠাকুরের এক এক সময় এক এক সাধনার প্রতি তীব্র মনোবাসনা জাগত এবং সেই সাধনা তিনি সম্পূর্ণ করতেন, তারপর ছাড়তেন। এর আগেই আমরা পাঠে দেখেছি হঠাৎ করে ঠাকুরের এক সময় সূর্যের দিকে তাকিয়ে ক্রমাগত ৩ দিন থাকার এক সাধনায় তিনি রত ছিলেন এবং ৩ দিন পর সেই সাধনার সমাপন অন্তে দেখা যায় যে তার চোখের পাতা আর নড়ছে না। তারপর তিনি অসুস্থ হন এবং সেই অনেক কষ্টে সেই সুস্থতা আসে, কিছুটা সুস্থতা আছে। এই অবধি আমরা দেখেছিলাম এর আগের পাঠে। আজ আবার দেখব ঠাকুরের এখন তান্ত্রিক সাধনার দিকে মন গেছে, প্রবল বাসনা যে তিনি তন্ত্র সাধনা করবেন। আজ তাই পাঠ করছি এই তন্ত্র সাধনা অধ্যায় থেকে, তান্ত্রিক সাধনা, পৃষ্ঠা সংখ্যা ৭৪। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শুনো মনে শ্রী প্রভুর ভজন সাধনা, এক মনে শুনে কিবা গায়ে যেই জনা, গেটে বাঁধে খাঁটি সোনা ভক্তি সমুজ্জ্বল, রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল। পুথিকার বলছেন, শুনো মন শ্রীপ্রভুর ভজন সাধনা, এক মনে শুনে কিংবা গায়ে যেই জনা। তিনি কি করছেন না, তিনি তার গাঁটে বাঁধছেন খাঁটি সোনা, ভক্তি সমুজ্জ্বল, উজ্জ্বল ভক্তি এবং খাঁটি সোনা তিনি কুড়িয়ে কুড়িয়ে তার গাঁটে বাঁধছেন, যিনি এই ঠাকুরের ভজন কথা শুনছেন বা গাইছেন। রামকৃষ্ণ কথা হেন শ্রবণ মঙ্গল, রামকৃষ্ণ কথা শুনলে এইরকমই মঙ্গল হয়। তন্ত্রমতে করিবারে ভজন সাধনা, হইল এখন মনে প্রবল বাসনা, সে সময়ে একজনা আসে দ্বিজ বর, শহরে বসতি মাত্র পাড়া গায়ে ঘর, তান্ত্রিক ব্রাহ্মণ তেহ ভক্তিমান অতি, দেখিয়া তাহারে প্রভু করিলা যুকতি, লইব শক্তির মন্ত্র ব্রাহ্মণের পাশ, গোপনে করিলা তারে মন্তব্য প্রকাশ। এটা দেখা গেছে ঠাকুর যখন যে কোনো ভাবে থাকেন সেই সময় সেইভাবে লোক তার কাছে এসে পৌঁছে যায়। ঠাকুরের এখন মনে হয়েছে তন্ত্র সাধনা করবেন, তো সেই অনুযায়ী সেই রকম একজন ব্রাহ্মণ, যদিও তিনি পাড়াগাঁয়ে থাকেন কিন্তু এখন শহরে থাকেন, তিনি এলেন ঠাকুরের কাছে। ঠাকুর তার সঙ্গে যুক্তি করলেন এবং বললেন যে তোমার কাছ থেকেই আমি তন্ত্রের সাধনা নেব। তার সাথে গোপনে এই কথা বললেন, মহাভাগ্যবানে দ্বিজ ভাগ্য সীমা নাই, গুরু রূপে লইলা যারে জগত গোসাই, তুষ্ট চিতে দিলা সায় তান্ত্রিক ও ব্রাহ্মণ, দেখি পাঁজি শুভ দিন হয় নির্ধারণ, কেমনে লইল মন্ত্র শুনো অত পরে, দীক্ষাস্থান নিরূপণ শ্যামার মন্দিরে। তিনি ওই ব্রাহ্মণেরকে বললেন, ব্রাহ্মণ পাঁজি দেখে শুভ দিন দেখে তাকে দীক্ষা দেওয়ার কথা স্থির করলেন এবং দীক্ষা দেওয়া হবে এই শ্যামা মায়ের মন্দিরের ভিতরে। এইটুকু বলা হলো। এরপর আচরিয়া সংযম যথা শাস্ত্র রীতি, প্রবেশিলা শ্রীমন্দিরে দ্বিজেরও সংহতি, দীক্ষা গুরু যেন মন্ত্র দিলা কর্ণ মূলে, হুঙ্কারি বসিলা প্রভু হর বক্ষস্থলে, শ্যামার শ্রীপদে লগ্ন যে শিব স্থাপন, শ্যামা সঙ্গে এক ঠাই কইলা আরোহণ, দীক্ষা গুরু দর্শন করি মহাত্রাসে, ভাব ভাব ডাকিয়া পলায় ঊর্ধ্বশ্বাসে, লীলাময় লীলা তব বুঝে সাধ্যকার, অচিন্ত অবদ্ধ কার্য বিস্ময়ে ব্যাপার। নানান আচরণ
নানান সংযম আচরণ ইত্যাদি করার পর শাস্ত্র মতে তারা দুজনা মিলে শ্যামা মায়ের মন্দিরে ঢুকলেন এবং দীক্ষাগুরু যেই মাত্র তার কানে মন্ত্র দিলেন সেই মাত্রই ঠাকুর লাফ দিয়ে উঠে শিবের বুকের উপর দাঁড়িয়ে পড়লেন। শ্যামা মা যেরকম ভাবে দাঁড়িয়ে আছেন সেই রকম একসঙ্গে তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তার এই কর্মকাণ্ড দেখে যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন সেই দীক্ষাগুরু বাপ বাপ ডেকে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে পালালো বাপরে বলে। লীলাময় লীলা তব বুঝে সাধ্যকার, অচিন্ত্য অবদ্ধ কার্য বিস্ময় ব্যাপার, এই কথা প্রতিকার বলছেন। প্রভুর রকম কেহ বুঝিতে না পারে, যা দেখে তাহাই তারে খেপা জ্ঞান করে। মানুষের হয় যদি উন্মাদ লক্ষণ, ঔষধ তাহার পক্ষে নারী সংগঠন, ঔষধ তাহার পক্ষে নারী সংগঠন। এমত ভাবিয়া যত আত্মীয় স্বজনে, ভাগিনা হৃদয়ে ডাকি কহে সঙ্গোপনে। রূপসী যুবতী এক করিয়া সংগ্রহ, তাহার সহিত শীঘ্র জুটাইয়া দেহ। ঠাকুরের এই ক্রিয়াকর্ম যিনি দেখেন তিনি ঠাকুরকে পাগল বলে ঠাউরান। এরপর সকলে মিলে ঠিক করেন যে যারই এরকম রোগ হয় তার পক্ষে ওষুধ হচ্ছে নারী সংগঠন, নারীর সঙ্গে যুক্ত করে দেওয়া। সবাই মিলে তাই হৃদয়কে ডাকলেন, বললেন এক যুবতী সুন্দরী রূপসী দেখো, দেখে ঠাকুরের সঙ্গে ভিড়িয়ে দাও, দেখো ঠাকুর ঠিক হয়ে যাবে। আজকের পাঠ আমাদের এতটুকুই থাকুক। কামিনী কাঞ্চন বিরহিত ঠাকুরকে এক সুন্দরী রূপসীর সঙ্গে জুটিয়ে দেওয়া হচ্ছে, এইটুকুই আমরা আজকে পাঠ করলাম। আগামী দিনে দেখব এর প্রভাবে কে কতটা দ্রবীভূত হয়, ঠাকুর না ওই সুন্দরী রূপসী। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।